ভাইদের বাবাটা আজকে দুনিয়ায় নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ করছে। দেখো কেমনে কান্দে। পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। যুবক, পৃথিবীতে যেখানেই তুমি বিপদে বড় কেউ না জানো মা দুঃখিনী জানে রে মা। ওই মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। এই জালেম ওলামা কত ভাইরা আছে হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশ। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তারে বিদায় দিয়া বলিয়াছে, যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা। এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়া দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারি ব্যবস্থা করো। দেখো এইদিকে যেই মাহফিলে আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, ওই মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়িবাঁকা বাজান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন। মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের ভাটার মালিক ছিল না, ইটের ভাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা বুট কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই। আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দান করতে পারো, হালাকে আব্বা 3 খানা কাপড় লইয়া কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো দুঃখ বেয়া কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মালিক আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়ে বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতো, ইলিয়াস রে এইটা মজা করে খাইয়া ইফতারি কাটাও। বাবা জানো এই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল। আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মাজমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা হয়তো ছোট্টকালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। যেরকম আমিন, আর যেরকম আমিন। মার সাথে বড় পীর কেউ আছে? মুসা আলাইহিস সালামের মা কেমনে বুঝলো? কয় যায় দেখ আমার মুসা কিচ্ছু হয়নি। মা কারে কয় রে? তুমি সৌদি আরবে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, খবরও আসে নাই, কেউ জানেও নাই, চিঠিও লিখতে সময় পাও নাই, কেউ না জানলো। মা বলে কি রে আমার এমন লাগে কে, আমার জাদু মনে হয় বিপদে পড়ছে, বন্ধে তো ঠিক না বেঠি? কেন জানো? মায়ের পেটের থেকে তুমি আর আমি যেদিন আসছিলাম, মায়ের একটা এক্সট্রা নারী ছিল, তোমার নারীর সাথে লাগানো, এটা কাইটে ফেলাই দিছো।
ওই নারীটা কিন্তু কেউ পোষায় না, ওই নারীটাকে দাফন করে দিয়ে দেয়। ওই নারীটা মানে ওইটা নেটওয়ার্ক, ওই নারীরা মা আলাদা করে রেখে দিছে। বাজান রে, তুই পৃথিবীর যেই প্রান্তে পড়বি ওই নারীতে আমার টান দিবে রে বাবা। তুই যেই বিপদে আসো আমি মা জানি, কেউ আমি জানি। যেই মা কোনোদিন সন্তানের বিপদ হইলে মা ছাড়া কেউ না জানে, ওই মারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার বলো। রাজি আছো না কলিজা? একটা টান দিয়ে মুসা পয়গম্বরের বোনটা কোলে না দুই ভাইরে সুমা দিয়ে কইতেছে, ভাই রে, ও ভাই আমার মার কথাই সত্য রে ভাই, আমার মার কথাই সত্য। হ্যাঁ মা, মা। মুসার কিচ্ছু হয় নাই মা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোনোদিন আসবো। এখন না 11:30 বাজে না, কত 10:30, 9টা স্টেজ হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বিদায় নিলে ভালো হইব। হ্যাঁ চলবে, একটু চলবে। এই চোখের পানি মুছবা না, একটা আওয়াজ দাও তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে, ওনার শক্তি কমে গেছে মনে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা আপনার আমার দিক তাকাই রয়েছে, আপনার চোখের পানির দিকে আজকে তাকাই রয়েছে। যুবক তাকা, তোর জীবন আজকে ধন্য। আর 4 দিন পরে রোজা তারাবি করবি, যতগুলো রোজা রাখবি রব্বে কারীম আজকে চোখের পানির খাতিরে রোজা কবুল করা স্টার্ট দিয়ে দিবে। শাবান মাসে পরিষ্কার হওয়া, শাবান মানে পরিষ্কার হওয়া, আজকে পরিষ্কার করে গুনা মুইসা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া তারাবি পড়তে যাবি সব মা। ইনশাআল্লাহ বলেন রেডি? কেবল ভাইডারে কোলে নিছে, এর ভিতরে দরজা টোকা দিছে, খোলেন। মুসার মা কয় খোল। হ্যাঁ মা, আবার কেডা? খোল। দরজা খুলেই কয়, দেরি করেন না, কথা ফিস ফিস করে কইতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। এইটার ভিতরে আর একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া বাইডারে বাক্সর মধ্যে শোয়া লোহিত সাগরে ছেড়ে দাও। যেখানে আল্লাহর পয়গম্বর মুসাকে ছেড়েছিলেন আজ থেকে 4500 বছর আগে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছে। দেখেছি, আল্লাহ দেখাইছে। মারহাবা, আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটার নাম ওদি মুসা, মুসার মহল্লা। কায়রোর সবচেয়ে ওদি মুসাল্লা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হয়? 2 মিনিট। এই মুসলমানের বলা মুসা পয়গম্বরে তার বোনটা বলে, একটু আগে এসে এক জালিম গোষ্ঠী, আবার এসে আর একটা, এটার ভিতরে যদি আমার বাইরে শোয়ে পানিতে ছেড়ে দে বাঁচবো। পট করে বলতেছে, শোনেন, যেই রব আগুনে বাঁচাইতে পারে ওই রব পানিতেও বাঁচাইতে পারে। এ ভাই, এই যে ভাই, এ ভাই হন, তুই যাইস না, হন। ওলম ইউসা করে যেই দোকটা দিছে মনে হয় মুসলমানই দিছে। আমি জানি তুই কি লেগে যাইতেছস। আরে কি এর 3 নাম্বার? মাল খাইতে যায় না, কথা কন না কেন? জোরে কন। আল্লাহ যদিও না আসে তো বাইতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। রাইতে কও আল্লাহ, আর সিটটা এখনো খালি। আল্লাহ যদি সিট খালি দিয়ে বাইতে যায়, ও যা করতে গেছে কইরে ঠেটে আহু, আমি তাতেও খুশি। যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে কলিজা? ও কলিজা, কলিজা রে, অন্তরে লাগে না? কলিজা বললে তো বেশি মায়া লাগে। যেরকম মারহাবা। এই কলিজার ডাক শোনার পরে যদি যাস গানা, ঠিকই অটোটা ভরে তোর মাজা মাজা ভাঙবো। 3 মাস শীত হয়ে থাকবি, দেখবি। দেখি আমি কি প্রতিদিন আমু? এই সমস্ত হুজুরকে প্রতিদিন আনতে পারবি? লাখ টাকা খরচ করে এদেরকে তোকে মাঠে কালকে একটা শিক্ষারও দিব না। আমি দিয়েছিলাম দিয়ে আসছি, তাই এই লোকগুলো আল্লাহ আনাইছে। যেরকম মারহাবা। এই মজমা তুই যাবি কে বিড়ি টানতে, গাঞ্জা খাইতে আর মুততে, আর আল্লাহ তোরে ঠাডা ফেলা বেলা তুই কেমনে ভাবলি? তুই আইসর বোর কাছ থেকে বউ 50 টাকা দিয়ে দি, ইলিয়াস রহমান জিয়া দিয়েছে, এ বলে জাকানাকা গান গাই দিয়ে আসি, হাসায় কান্দাইতে দেখে আসি। বোর কাছ থেকে কই আইয়া তুই গেলি গা, এমন একটা মিথ্যা কথা কইলি। মারা বাবা চাষা এরূপ না করলে আপনি ঘুমাবেন। চাষা এই যে শুরুর থেকে কেবল চোখটা বন্ধ, যখন ঝাড়ি দেয় তখন আবার জিতে উঠে গেল। এটাই আমার নাম। মারহাবা। রেডি?
লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন। ও মা, দেরি করা যাবে না, এক কাজ কর, ওই লোক যা কয় তাই হুন, আল্লাহ বাঁচাইবো। ওনার ভিতরে লেদিক থাকান বানানোর কথা আমি বলি না। ওনার ভিতরে এইভাবে মুসা আলাইহিস সালামের বাক্সটারে ধইরা গুন্ডা এইভাবে লয়ে যাইতেছে, আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জের দিকে, স্রোত দিকে, বাক্স যায় সাভারের দিকে। সাভারের ওই স্মৃতিসৌধের সামনে হলো ফেরাউনের বাড়ি। ওইখানে প্রতিদিন ফেরাউন দেন না, রামায়ণ গায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং পং 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 করে দেখেন না স্মৃতিসৌধের ওখানে। কথা বলেন না কেন? 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা মাদ্রাসায়, ডাউটিয়া মাদ্রাসা আছে না, সারাদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমার মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত। আমাকে তো রাজাকার করে গালি দেয়, এই বদমাইশ। যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন দল না থাকে সেটা উলামা ইকরামের দল। আর তোমরা যে কি করছো, এক গাদা ফুল দিয়া কিচিংকিম পাকা। যদি মুক্তিযোদ্ধারা উঠতে পারতো কবরে দিয়া, এই সালাম বরকত আব্দুল জব্বার যদি উঠতে পারতো, এক একটা ঘুষি দিয়ে নাকটা তিনটারে ফাটাইতো। যে হারামিগুলো এই জন্য ভাষা আন্দোলন করছিলাম, খালি আমার একটা থাবুর আর একটা কিল ঘুষি দিয়ে যাস গা। এমনি ফেরেশতারা কি করে না করে ধরে দেওস না। এরপর যেই বার তাতাস ধরে লাথ দিয়েছ, যাই দেখ ডাউটিয়া মাদ্রাসায়, যাই দেখ কালামপুর মাদ্রাসায়, যাই দেখ জাউডাঙ্গা মাদ্রাসায়, যাই দেখ সাভার মাদ্রাসায়, যাই দেখ রহমানী মাদ্রাসায়, যাই দেখ আমার শফি সাহেবের মাদ্রাসায়, সারাদিন 21শে ফেব্রুয়ারি কোরআন তেলাওয়াত হইছে। আর তোমাকে আল্লাহর ওলিরা স্যান্ডেল সারা, এই যে সারাটার এই ড্যাক সেট লইয়া ভ্যানে আর পিকআপ ভ্যানে গাইতেছে সাকানাকা সাকানাকা দেখার নাম। কথা কও না কেন? সালাম আব্দুল জব্বারের বন্ধুকে আমরা না তোমরা? আস্তা কত করে লুলয়ে মধ্যে পড়া, লুলয়ে মধ্যে। সালাম আব্দুল জব্বার বরকত যারা এই দেশে ভাষা আন্দোলন করার জন্য জীবন দিয়ে গেছে, বেটা এদের বন্ধু যদি হয়ে থাকে আমরা উলামা ইকরাম। কথা বল না কেন? সূরা ইখলাস ফাতিহা পড়ে লোকগুলো এতিম হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইনকাতা বলো ইল্লা মিন সালাসা। দুনিয়া সব আমল বন্ধ হয়ে গেছে যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। একজনের আন্দোলনের একটা স্বাধীনতা সুফল পায় নাই, তারা এতিমের মতো পড়ে রইছে, তাকে এক সর আর এক খাবো। কথা বলে না কেন? যদি তাদের আমার কাছে পায় এই দেশের জন্য সূরা ইখলাস ফাতিহা, এই কথাগুলো বললে কি আমি রাজাকার? আমার লাভ দেখেন, আমার জন্ম হয়েছে স্বাধীনতার 3-4 বছর পরে, আমারও দিত গরম দিন নাই, বেড়ে ভাই নাই, মিডিয়া মানে ভাই নাই, আমারও দেশে ভাই খেলা ফিরায়। মারহাবা বলেন, কষ্ট হয় 2 মিনিট। আরে বাক্স যাওয়ার কথা, আব্বা বিদেশ থাকে, মনে দেশে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তোর আব্বা বিদেশ থাকে আর তোর বাপ কই থাকে? দেশে। মারহাবা, মারহাবা। যাগো বাপ বিদেশ থাকে, আগো গোলাবান একটু সাহস বেশি থাকে। তাকানের দিকে এই কষ্ট হইতেছে না? আরে ভাই, আর তারা বিনা 2 দিন পরে সব কষ্ট হইতেছে আপনার? আর 2 মিনিট পরে জায়গা আপনার সালাম। ঠিক আছে, সারা রাত সবাই থাকবেন, সবাই সবাই আমি পরীক্ষা করি, সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখে হাত উঠান তো। আছে 2-3 জন, আল্লাহ হেফাজত করুন। আমিন। রেডি? বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জ যায়, যেখানে ফেরাউন প্রতিদিন কয় রামায়ণ গায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং পং পং পং, মানে এক গিরে পানি লইয়া ঠিক ওইখানে দাঁড়াইয়া
শয়তান যেখানে পূজা করত, ওই যে সেই ওয়াদি মুসা, ওইখানে দাঁড়ায় শয়তান পূজা করত, সূর্যের পূজা, পানির পূজা। হ্যাঁ রে আল্লাহ, ওইখানে যে বাক্সটা করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সর পিছনে পিছনে যায়। হঠাৎ করে যখন ওইখানে গেছে, যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয় রাত পহায়, এ পহাইলে হেনে ভয় থাকে না, রাত হয়, রাত রাত, এটা হলো সহি কথা। যেখানে বাঘের ভয় রাত হয়। মুসা আলাইহিস সালামের বোন দেহে শয়তানের আখড়ার কাছেই ঘুরতেছে, মাথায় হাত দিয়ে, আল্লাহ কার কথা শুনে কি ফেললাম রে, যদি গর্ব রাখতাম তাও তো হইতো। এবারে কি বুদ্ধি দিল, কোন দিকে আইলো, কি হইল, আল্লাহ তুমি দেখো, তুমি দেখো আল্লাহ। হঠাৎ করে শয়তান যখন পূজা করতে যাবে, পূজা করার 2 মিনিট আগে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার করত। তার সখীরা প্রায় 100-150 নারীরা, সুন্দরী নারীরা প্রতিদিন এটা তাকে ভাগ্য মনে করতো। তাফসিরে আসছে রাস্তা ক্লিয়ার করতো, শয়তান তাদের হাতের উপরে পাড়া দিয়ে এসে ওখানে পূজা করতো। ঠিক ওই জায়গাটাই মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরতেছে। ইন্দিমি টাইমে সখীরে যে কইতেছে, খোদা খুদি কো, এই রাস্তায় কে কথা কয় দেখেন তো, এই নাফিকটা কে? দোকান না, দোকান, আমি দোকানে আওয়াজ বুঝি না। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন, জোরে কোন। খোদা খুদি কো, কি হইছে? মুসা, মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন পানি টানি খাওয়া সব, পায়খানা শুদ্ধ বন্ধ হয়ে যেত। খালি মুসা নাম কেউ কই আন্তাজে কইলেও ভয় পাইতো। মানে মুসা আসলে একটা ত্রাস। খালি সখীরা যে কইছে বাক্স একটা গড়তাছে, ওইটার মধ্যে মুসা। শয়তান খাড়ে হওয়া ছিল, ইমাম গাজালি লেখে শীতে পড়ে গেছে। খোদা খাড়ে তা শীতে পড়ে, কি খোদার খোদা, এমনি শীতে পড়ে মুসার নাম শুই না। এই পৃথিবীর সব বেঈমান গুলো দেখায় দাও, মাজার পূজারি দেখায় দাও, ইমানদার উলামা একরাম যখন মাঠে নামবে এমনি শীতে পড়ে যাবে। ধাক্কা দেব না, কোনো শীত হয় এমনি পড়ে যাবে। হারাম রেগুলা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের সিনা ভরা আমার মাবুদের কোরআন তেলাওয়াত কথা, ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না, পুরা সিনাটা কোরআন দিয়ে ভরা। আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, আরে সুন্দর কিরাত, মারহাবা বলেন। আমি খুশি হয়ে গেছি, সত্য কথা, তারে পাম দেওয়ার লাগে না, তার কেরাত শুনে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর কেরাত। এই যে বিন সিরাজি ভাইয়ের কিরাত, ওনার পিছনে একদিন মাগরিবের নামাজ পড়ছি, এত সুন্দর কিরাত। এরে ভাই, এই কিরাত যখন সিনায় থাকে, আল্লাহ কইছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমার কোরআন এত সুন্দর করে পড়বি যেন আমি মাবুদ পাগল হয়ে যাই। তুই যখন কোরআন তেলাওয়াত করিস, কথাগুলো তো তোর না, কথা তোর দেশের প্রেসিডেন্ট। আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রবের। ও বলে আব্বা তুমি তো কায়রোর ওয়াজ করার, আমরা কায়রো প্রতি বৃহস্পতিবার শয়তানের বাড়ি যাই, ওদি মুসা যাই, ফেরাউনের লাশ দেখতে যাই। তখন ভাবি আব্বু তো ওয়াজ করতো, তখন আমি দেই দিলি দিলি। তখন আমি শুকরিয়া আদায় করি যে দোয়া কর, আমি ফকিন্নির পোলা জীবনে মিশর যাওয়ার চিন্তাও করতে পারি নাই, আর তুই ইলিয়াস রহমান জিহাদির পোলা হয়ে প্রতিদিন ফেরাউন শয়তানের লাশ দেখো। শিল্পপতিরাও কোনোদিন ওদি মুসা, যেখানে মুসা রাসূলের বাক্সটা ঘুরছে ওখানে যাইতে পারে নাই, তুই যাস। আল্লাহ শুকরিয়া আদায় কর, তুই আমার ঘরে জন্ম নিয়ে, আর আমি ফকিন্নির পোলা জন্ম নিয়েছি, আমি ইলিয়াস কোনোদিন স্বপ্ন দেখি নাই যে মিশর যাইতে পারবো। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে ভাই? তাকায় দিকে। আমি বাস্তব কথা বিশ্বাস করি, কারণ আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার 30টা টাকা মাসে দিতে কষ্ট হইতো, আর আমার পোলা প্রতি মাসে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে। তখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, যে ইলিয়াস একখান পিঠা খাওয়ানোর লেগে তালবেলে পিছনে ঘুরতো যে ভাই আমার মা নাই, তোর মা আছে, তোর মা পিঠা বানাই দিয়ে গেছে, আমার একখান দে। ও আমার ধাক্কা দিয়ে কইতো বেটা খাওয়ার সময় সামনে আসবি না। গভর্নর মাদ্রাসা আমার বলতো, আমি যখন মিজান পড়ি, এই সামনে আসবি না বেটা খাওয়ার সময়। তেরাং খুলে আমার সামনে খাইতো, মার হাতের পিঠা আর গোস্ত আমার দেখকে সবাই দিয়ে দিত। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম আর কাঁদতাম, আর বলতাম মা গো তুই চলে গেলি কেন, মা তুই থাকলে আমারও তো এইভাবে পিঠা বানাই খাওয়াইতো। আমি সেই
বেজেন্ডিবার আমার দিকে তাকাওয়ার কান্দ। আল্লাহর পয়গম্বর মুসার বাক্সটা ঘুরতেছে ইন্দিবিন টাইমে বাজার। এবার আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। ফেরাউন পাগলের মতো দৌড়ে নদীর পারে আসিয়া দেখে লোহিত সাগর, ওটা নীল নদ না লোহিত সাগর। লোহিত সাগরের কানের তিন রাস্তার মাথায় আসিয়া দেখে বাক্স একটা ঘুরতেছে, কিন্তু বাক্সটা স্বর্ণের। বাক্সটা কিসের? পৃথিবীতে কয়েকটা বাক্স আছে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মুসা আলাইহিস সালামের একটা বাক্স। এবং ফেরাউনকে যেই মমিতে বাক্সতে আনা হয়েছিল, ওই কঠিনতর লবণাক্ত পানির থেকে ওই বাক্সটা থাকবে। আইয়ুব আলাইহিস সালামকে যেই বাক্সতে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, যেই বাক্সতে আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল নিজে নামাইয়া গোসল করাইছিল, ওই বাক্সটা থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই যুবক, এই বড়, সিট ডাউন। এবারে জাকাতে এখন উঠে হাঁটে জানার 10 মিনিট বাবড়া। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আইয়ে দেহে বাক্স করে, হামান বাক্স উঠা। এখন কানবেন আর হাসবি, হাসি আসবে আমি জানি, কারণ শয়তানের কথা শুনলে হাসি আসবে, আবার কান্নাও আসবে। বলেন তো আল্লাহু আকবার। শয়তান মুসার বাক্স দেখিয়া স্বর্ণের বাক্সটা লোভ লেগে গেছে, হামান বাক্সটা। হামান নামছে দৌড় দিয়ে, জাপ দিয়া বাক্স ধরতে যায়, বাক্স সেরে যায়। আমি আর রাজি করি না, হয় নাই, না হয় নাই, আমার মন মতো হয়নি। আবার লাস্ট চান্স, এইবার রেডি? আরে রাখেন কই আলোই। বাক্স ধরতে যায়, বাক্স সরে যায়। খেলাটা খেলে কে? বাক্সটা বানাইছে কে? জিবরাইল বানাইছে, হুকুম আল্লাহ। সমস্ত ফেরেশতারা ওই বাক্সতে হাত লাগাইছে। এখন মুসা শুইব এখানে, আমার পয়গম্বর শোবে, আমার পয়গম্বর এখানে ঘুমাবে, রিল্যাক্সে থাকবে, রিল্যাক্সে থাকবে। 4 ঘন্টা মুসাই বাক্সতে থাকবে, 4টা ঘন্টায় বরকতি সব ফেরেশতারা হাত লাগাবে। কষ্ট হয়? আমার বাপের বানানোর কথা আমি বলি না। ওয়াজ ফাইল করতে এখনো পর্যন্ত যে মোতালা করি, আমার অফিসে যেয়ে দেখবেন আলেমুল আমার এমনি গালি দেন না, মোতালা করে ওয়াজ করার লাগে, কারণ আমাকে কথা রেকর্ড হয়। বাংলাদেশে কিছু বেজন্মা মিডিয়া আছে, বেজন্মা, ওকে জন্মের ঠিক নাই, কথা বল না কেন? মানুষের কথা কই নাই, মিডিয়ার কথা কইছে, বেজন্মা মিডিয়া। আজকে মামুন হকের 3 বছর জেল খাটছে একমাত্র এই মিডিয়ার কারণে। মিজানুর আজহারের 4টা বছর বাংলাদেশের বাইরে ছিল মিডিয়ার কারণে। সরমনা পিসাবের সাথে আর এক পিসাবের সাথে লাগাই দেয় মিডিয়ার কারণে। কষ্ট হইতেছে? আমার কথা রেকর্ড হয়, রং কথা বললে এতদিন গলা টিপা ধরতো। বাংলাদেশে কত বক্তা রং কথা আছে দেখবেন, আমার কথা যেগুলো আমি হাসি রহস্য করছি ওইগুলা বাইরে হলে অনেকে বকছে, আমার ওয়াজের ভিতরে কেউ আজও পর্যন্ত বলতে পারবে না এইটা এইটাই হইছে। বাংলাদেশে অনেক স্কলারশিপ এমন কথা বেরিয়ে রয়েছে, তাকে নিয়ে বহুত তল হয়েছে। কথা বলে না কেন? কারণ এখন কম্পিটিশনের যুগ, ওয়াজটাও কম্পিটিশনের যুগ। কষ্ট হয় না? আর বেশি রাত করবো না, একটা মিনিট চাইতে হবে, একটা মিনিট। সারা রাত চলবে? লিল্লাহি তাকবীর, আল্লাহ দেখো। তোমার নবীর বাক্স দেখার লাগে পাগল। হামান উডা, বাক্স সরে, এক এক করে সবাই নামে, বাক্স সরে। খুদি আইছে এবার, খুদি। খোদা কি ইজলা আজকে কিন্তু হাজার হাজার লোক আইছে আমার কাছে, আমার আজকে হিজলা মিজলা কইস না, কেউ জানে না যে আমি হিজলা, তুই জানিস খালি। আপনি প্রশ্ন করতে পারেন হিজলার ঘর এত যুগ, এত বছর কেন করলো আসিয়া? সরে মুকদ্দার জব নেন, বানানোর কথা আমি বলি না। কেন হিজলার ঘর করলো মা আসিয়া? আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বিয়ের একদিন আগে বলছে, আসিয়া স্বামী থাকবে তো শো, আমি আল্লাহ তোকে ভার্জিন রাখবো, আমি আল্লাহ তোকে বান্দায় দিলাম, কোন বেঈমানের হাতে তোর ইজ্জতটা নষ্ট করবো না। তুই হবি এক নবীর পালক মা আর এক নবীর বিবি। বল, এই 2 নবীর একজনের স্ত্রী আর একজনের মা হবি, রাজি? আসিয়া বলে, আমি আর জীবনে কিচ্ছু চাই না,
একটা মহিলার সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর কোলের মধ্যে। আমি বেঈমানের কোলে শোবো, বেঈমানের খেদমত করব। স্বামীর আদর্শ হক দরকার নাই, স্বামীর আদর্শ হক নেব জান্নাতে, 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 জান্নাতে। তুমি আমার ইনটেক রাখবা, রাখবো। কার জন্য রাখবা? আমি নবীর নাম কও। আমার আল্লাহ বলে, আমার মাহবুব নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। তার ভিতরে 1 নম্বর বিয়ে হবে মা মারিয়াম, 2 নম্বরে আসিয়া। ফিরাউনের বউ হওয়া সত্ত্বেও নবীর সাথে বিয়ে হবে। মা মারিয়ামও যেরকম জীবনে কার সাথে বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, মা আসিয়াকেও পুরুষ থাকা সত্ত্বেও স্পর্শ করে নাই। ফিরাউনের সব ছিল, কিন্তু মা আসিয়ার কাছে গেলে সব শেষ। হিজলা বাক্স আমি উঠাবো, উনি উঠাবে। আমার হামান আমার মন্ত্রী উঠাইতে পারছে, উঠাবে। হিজলা তোর পায়ে ধরছি, ওইটা বাদ দেওয়ার কিছু। আমি শুরুতে বলছিলাম না, যে যত বড় নেতা হে খায় বুড়াতে ফুটায়। কি রে ভাই, হাত উৎকাইতে মেটে শীত হয়ে গেলাম রে ভাই। এত বড় বাম্বু দেয় মেশ মারহাবা। রাগ করতেছেন? প্রত্যেকটা কথা যদি হাসির স্মরণে করি, কোরআন ও হাদিসের কথা। হ্যাঁ হিজলা দেখেন কত বড় খোদা, এই খোদা বোর কাছে ধরা। এলাকার এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় এমপি মন্ত্রী বোর কাছে ধরা। রাত 3টার সময় যায় জিজ্ঞেস করি, সভাপতিও যদি কয় বিউটির মা এক কাপ চা হবে, বানাই খাবুরা। আরে আমাগো বোর কথা হলো। রাত 2টা-3টা যখন বাসায় যায়, দরজা খুলতে গেলে মুরাই বলছে নাই দিতে পারতো। আমি গেছি মাল কামাইয়া, আমার মালে কয় থাইকে যাইতে। কতক্ষণ রাগ করতেছেন? যেটা বাস্তব সেটা বললাম। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা বিবিধি অনেক সুখী। আমাকে বউরে যা কিছু কব, কোনোদিনও আমার ঘর থেকে যাবে না। আর তোমরা শিল্পপতি ঠিকই বউরে বাসায় থেকে যাবা, হেসে দেখবে টিকটক করতেছে, আর এক বেটা লাগে। কথা কর না কেন? এই যে হুজুর গো বউ গ্যারান্টি সহকারে বলবে, একটা হুজুরের বউ টিকটক তো দূরের কথা, স্বামীর 100 বার ফোন দেয়। ওই যে হুজুর আইসে ওয়াজ শুনতে, 3 বার দেওয়া হয়ে গেছে। যেখানে 3 বার দিয়েছে, 3 বার দিয়েছে বলতে। তুমি বোর ফোনের গুতায় মোবাইল বন্ধ করে ফোন লাগে। কথা বানা মোবাইল চেক করতেছে, দেই 3 বার দিয়েছেন। তাহলে আমার কথা সত্য। মারহাবা কইলেন না? যতবার রাস্তা দিয়ে আসি ততবার ফোন দেয়, পৌঁছাইছেন কিনা। গাড়ি করে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে। অনেক বক্তার গাড়ি ডাকাতি হইতেছে, আরেকবার গাড়ি ভাঙার কারণে আর বয় ঢুকে গেছে। ওয়াজি করতে না করে, এখন কি অবস্থা যায় না। এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না। কথা বলেন না কেন? এটা খাউজে দিয়ে খাউজে যায় কেন দেখেন। উড়ে হেলাইছে পিছন খাউজে, যাইস না হুন, ওখানে বইয়া বইয়া খাউজা হুন, যাইস না ভাই। ওইটারে লইয়া বয়, ট্যাবলেট লইয়াই বয়, তোর ব্যাটারি লইয়াই বয় ওখানে, যাইস না। ওটা ওলি হইব বয়, মুতলেও হেনে মুতা, যাইস না। লিল্লাহি তাকবীর। তুইয়া হিজ বেড়া কষ্ট হইতেছে। 2 মিনিট পর কাম করে। এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, আমি জানি। সারা এই নিটের বেটা কাম করছেন, আর কি মিয়া সজাগ থাকবেন এইটুক না করলে? বলেন তো আল্লাহু আকবার। হে মুসলমানের পোলা দিকে তাকাও। খোদায় যখন কয়, এই যে বড় বড় বেটা 4 হাত কাপড়ে কাঁচা হয়, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই পারবি এটা উড়াইতে? আমি উড়াবো হিজলা। শর্ত একটা, আমি উঠাইতে পারি। কি? আমি উঠাই দিব এই বাক্সের মধ্যে যা আছে এটা আমার। এই বুদ্ধিটা কে শিখাইছে? জোরে খান, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, ঘুমাইছিনি। যাক তো চলু। এই মুসলমানে বলে ভালো করে বুঝো, যখন বলছে বাক্সের ভিতর যা আছে আমার, ফেরাউন বইলে লাইছে তো উড়ে তো, হ্যাঁ এটা তোর। এখানে দলিল দে, তোর কথার মিথ্যা, তোর কথা সত্য না, তুই হিজলা। হিজলার কথা ইসলামের সাক্ষীতে জায়েজ নাই। যারা বেডাও না ভিডিও না, ওর ইসলামের দাম নাই। কথা কর না কেন? শরীয়তেও আছে, এখানে সাইন দে দলিলে, কি যে বাক্সের মধ্যে যা আছে খুদি পাবে। খোদার বউ খুদি না? ফেরাউন সাইন দিয়ে দিছে। এবার আমার দিক তাকাবেন, বহুত হাসছেন, এখন কানবেন।
মা আসিয়া কেমনে জানলেন যে এর ভিতরে মুসা আছে? রাত্রেই স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, আসিয়া এতদিন পর্যন্ত তোরে যে শয়তানের ঘর করাইছি, যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজায়। এই কায়দা করে তুই মুসারে কোলে নিবি। তোর পবিত্র হাত ছাড়া মুসার গায়ে কারো হাত লাগবে না। তোর হাত ছাড়া বাক্স উঠবে না। তোর হাত ছাড়া বাক্স কেউ খুলতে পারবে না। তোর পবিত্র হাত লাগবে এই বাক্স খুলতে। আর যত চেষ্টা করুক এই বাক্স বানানো আমার, সমস্ত ফেরেশতাদের হাত লাগানো। মা আসিয়া কেবল আটো বানিতে নামছে, বাক্স এমনি আইতেছে। আস্তে বাক্স দেখ তাকান, আমি বানানোর কথা বললে এইভাবে নিয়ে মুসার বোনটা কিন্তু ওখানে চাই রয়েছে কি করে। ওরা নেতা তো ভাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, যখন আমিন। আস্তে করে বাক্সটা উঠে, এখন তো বাক্স খোলার পালা। বাক্স উঠাইতে দেরি আছে, খোদাই কইতেছে হামান দে, কামান দিয়ে বাড়ি। যত বাইরে বাক্স আওয়াজ হয়, কামায় না। মা আসিয়া বলে, হিজলা আমি খুলি, ওইটা বাদ দিয়ে আর কিছু এবার দিলটা নরম করবেন। আস্তে করে মা আসিয়া বিসমিল্লাহ বলে যখন একটু করে টোকা দিছে, আমার মওলায় বাক্স দরজা খুলে দিছে। এ বাজান বিসমিল্লাহ কইয়া খুলতে গেছে। বিসমিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ বলে আমি আমার মা বোনদেরকে বলবো, মা বিসমিল্লাহ বলে ধান, পাট, রান্না, তরকারি, পৃথিবীতে যত বরকতি খাবারের জিনিস আছে বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন মা। ওই খাবার যারাই খাবে মা, ওই খাবার পেটে গেলে কোনোদিন বেলাট খারাপ হবে না। আর যদি হারাম জিনিস আপনার স্বামী কিনে নিয়ে আসে, আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে, খেজুর কিনে নিয়ে আসছে, মূলা কিনে নিয়ে আসছে, কদু কিনে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু ওটা হারাম টাকার ছিল। বিসমিল্লাহ বলে আপনি কুরছেন মা, আপনি জানেন না, কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়া কেনা জিনিস কোটা হারাম, কিন্তু আপনি জানেন না মা এটা হারাম টাকার কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম মা, আপনি না যাই না কুরছেন বা খাইছেন হারাম জিনিস, বিসমিল্লাহ বলে যদি আপনি না যাই নাও খান, ওটা যাওয়ার পরে পেট ব্যথা শুরু হবে অথবা বমি শুরু হবে। হযরত আবু বকর সিদ্দিক শুধু সৎকার 1 গ্লাস পানি খাইছিলেন, 1 গ্লাস দুধ, তার পেটে সয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মা আসিয়া বিসমিল্লাহ বলে ডাক দিছে। মুসা আলাইহিস সালামের টান দিয়ে কোলে নিয়ে বলতেছে, আমার কলিজা, আমার জান, আমার পাখি, এই হিজলা তুই জীবনে আমার বাচ্চা দিতে পারস না, এটা আমার বাচ্চা। আমান কইতেছে, খোদা এটাই কিন্তু মুসা। চোখ দাঁত ভেঙে গেল থাপড়ায় একবারে। ফেরাউন কয়, তুই আমার থেকে বেশি জানোস, এটা বলো মুসা। সবাই কইতেছে চোখ যদি বাড়াবাড়ি করো সেই দলিলে আছে, যা থাকবে আমার। যদি বাড়াবাড়ি করস তাহলে তোর সব জায়গা প্রকাশ করে দেবো। তুই হিজলা, তুই জীবনে বাচ্চা দিতে পারবি না আমারে। বাচ্চাটা পাইছি, এটা আমার পোলা, দরকার মারহাবা। কায়দা করছে কে? আল্লাহ আছে না নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বাজানরে যখন ফেরাউন নাচুজ হইয়া বাবা ডিক্লার দিয়ে দিল, ঠিক আছে এটা তোর বাচ্চা, তবে কিন্তু কোনোদিন আমার আর হিজলা করবি না, এই শর্তে। আচ্ছা ঠিক আছে। শুরু হইলো, দুধ খাওয়াবে কোত্থেকে? মাছ একটা বাচ্চা হয় নাই। আর যেগুলা দুধওয়ালা মাছ ছিল সবগুলো শয়তান মেরে লাইছে, মনে আছে? সব মহিলা বাচ্চা জীবিত রাইখা পুরুষ বাচ্চা মাইরে লাইছে, মা শুদ্ধ মাইরে লাইছে। এখন দুধ পান করা দুধ মা কই পাইবে? আসিয়া কয়, যদি আমার পোলার জন্য 3 দিনের ভিতরে মা না পাই, বুঝিস বেটায় যে কি ঠেলায় পড়ছে খোদায়।
তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে? খোদায় শুদ্ধ এখন রিমান্ডে আছে, বোর রিমান্ডে। আর তুমি আর আমি তো দূরের কথা, ওই চাচারে কইছিল 13 বছর আগে কালামপুরে তো একটা শাড়ি আইনা দিয়েছিল ঠিকই, একদিনও পরে নাই। কি কইছে জানে না, কপাল দি সব বেড়া কাপড়ে না, আর আমার মগায় আনছে, তোরটা তুই পরিস। কথা বল না কেন বেটা, ওই দুঃখে এখনো পর্যন্ত বোর কাপড় কেনে না। তোরটা তুই কেন গেছা? কথা বল না কেন? বোর কাছে সব খোদা শুদ্ধ ধরা, বোর কাছে খোদায় শুদ্ধ ধরা। কি খোদার খোদা? দুধওয়ালা দুধ মা কই পাইব গো? 2 দিন পর্যন্ত বাজান ইন্টারভিউ চলতেছে, কোরআনের কথা আমার বাপের বানানো কথা না। যত মহিলা আছে আল্লাহর পয়গম্বর মুসাকে কোলে নিয়ে উন্নির ভিতরে বোরকার মধ্যে অথবা যেভাবেই হোক, ওই জামানায় তার পর্দা ছিল না। ফেরাউনের শর্ত ছিল আমার সামনে দুধ খাওয়াই দেবো যদি আমার বলার কোনো পেটে অসুখ না হয়, তোরটা খাইলে তোর নিমু না। যতগুলা মহিলার স্তন গালে দেয়, আল্লাহর পয়গম্বর জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে কয়, তুই আমার মা। এই জামান নবীর যে হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিজে বাবা, 1-2 জন না প্রায় 20 থেকে 25 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই। একটা গরিব মহিলা, শরীরের মধ্যে বাবা 25 কেজি গোশত নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা, চুলগুলো এতটুক ছোট ছোট। মা হালিমা সাদিয়া যখন আমার নবীর দেখতে গেছে গো, হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়ার সৃষ্টি করে দিছে, পুরা আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মাওলায় ঢুকায়া দিছে, পুরা বরকত ঢুকায়া দিছে। আমার আল্লাহ বলে দিছে, হালিমা রে, ও নবী মুহাম্মদ, আপনার মা দুধ মাইয়ে পড়ছে, এইবার আপনার স্তন মায়ের স্তনের দুধ গালে দেন। নবী হালিমা সাদিয়ার কোলে বইয়েই মার দুধ খাইছে। এটা আমার আল্লাহর ইশারা। এত 2 দিন ধরে ইন্টারভিউ চলতেছে, কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। যদি করেন বাঁচতো কি করে, বাঁচায় কে? ওই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বাঁচায় কে? মারে কে? আল্লাহ যদি করে না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আপনি মুখ দিয়ে খাইতে পারেন না, ওরে বাবারে, নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে হসপিটালে মাসকে মাস ফেলাইতিয়া। কথা বল না কেন? তা কি না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আইসিইউর মধ্যে তোমার চিৎ করে ফেলাই দিয়ে দেয়। এ বেটা, আইসিইউ মানে কি, লাইফ সাপোর্ট মানে কি? সব কিছু বন্ধ, খাওন দাওন বন্ধ, সব বন্ধ, খালি নিঃশ্বাসের ভিতর দিয়ে তোমার খাও। তো বাঁচাই রাখতে পারে না? মাসকে মাস বাঁচাই রাখতে পারে রব্বে কারিম। কষ্ট হইতেছে আপনি? হায় হায়, 12টা 12। তুই কি নারাজার দেশ উঠে যাবি গা? লিল্লাহি তাকবীর। ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ, এই জন্যই আমি আগে আগে উঠি, কারণ আমার সময় বেশি লাগে। আর আপনারাও বারবার করবেন, হুজুর আরো চলবো, ফজর পর্যন্ত চলবে, আমি জানি। এই লিগে আমি আগে উঠি, সময় বেশি দেই। জোরকার মারহাবা। আমি 4 বক্তার ওয়াজ একা করি, কারণ বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 30 মিনিট ওয়াজ করে না। ভেবেছে 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমার ওয়াজ, সেই হিসেবে 60টা গেছে না, আরো একটা যাইব ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, কালামপুরের জমিনে পুরা নাক সামাকশ উড়াই দেব। রাজি আছো না নাই? বাংলাদেশের যুবকদেরকে এবং ছাত্রদেরকে মাইনাস করে, আলেম উলামাকে মাইনাস করে আর কোন সান্দু ক্ষমতা থাকতে পারবে না। থাকতে গেলে হিসাব বিকাশ করে থাকতে হবে। এখন হঠাৎ করে, খুদি কে তুমি? আমার নাম মারিয়াম। তা তোরা দেখতেছে কোনায় খাড়ায় খাড়ায় 3 দিন খাড়াইতে হস, খাওন নাই দাওন নাই, বাইতে যাস না? না, আপনাকে দপ্তরে যা পাই তাই খাই। আপনাদের 3 দিন ইন্টারভিউ নিতেছেন, দুধ মা, আমার কাছে একটা দুধ মা আছে। জোরে 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 জোরে। এবার আমার মা বোনরাও কানবে না, আপনারাও কানবে না, কয়েকটা মিনিট। 13 বছরের বোনটা বলতেছে, আমার কাছে একটা দুধ মা আছে। মা সিয়া খুব জান্নাতের মহিলা, যেই মহিলাকে একলা জান্নাত ডিক্লেয়ার দিছে কোরআনে। কোরআনে আয়াত আছে না নাই? 2 জন মহিলাকে আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার দিছে, তার ভিতরে একজন হলো ফেরাউনের স্ত্রী ইমরাতা ফিরাউন। কোরআনে আছে না নাই? ফেরাউনের বউ ডাইরেক্ট জান্নাতে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে।
কি মনে করলা তুমি এই বউডারে? জান্নাতি মহিলা হেকে চেনে নাই, কিরে তোর নাম কি? মারিয়াম। এই বাচ্চাটা তোর কি হয়? না আমার কিচ্ছু হয় না। বল এই বাচ্চা তোর ভাই? না না খুদি, আমি দেখতেছি আপনি ইন্টারভিউ নিতেছেন, বাচ্চাওয়ালা দুধওয়ালা মা পান না, দুধ মা আমার কাছে একজন আছে, আপনি বললে আইনে দিতে পারি। মা আসিয়া বলে, শোন তুই ভাবতে পারোস আমি খোদার বউ, আমি খুদি না, আমি এক খোদাকে তোদের মতো বিশ্বাস করি। আমার মুসা আমার কোলে আইসে, তুই বল তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছে মুসা। কারণ কোন বোন তার ভাইর এইভাবে নদীতে ফেলাইয়া সে সুস্থ থাকতে পারে না। তুই 3টা দিন পর্যন্ত ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তুই দেখোস কারা কারা ইন্টারভিউ দেয়, কার কার জীবন সুন্দর হয় রে মারিয়াম। মারিয়াম বলে, জি ম্যাডাম, এটা আমারই ভাই। যা বাড়িতে যায়, কোনো কথা বলবি না, আমি সময় মতো কাজ করবো। এই ইজলা, দুধ না পাইলি না, তোর কাছে মাপ চাই। 2 দিন ইন্টারভিউ নিছে, পাই নাই। তুই পাবি না, এখন আমি পাবো। বাক্স আমি উঠাইছি, খুলছিও আমি, মুসারে পোলা হিসেবে নিছিও আমি, দুধ না পামু আমি। তোরটা তুই খুঁজলা, তুই যা চাস আমি সব ফ্যাসিলিটি দিব। টাকা রে বাপ। মুসা আলাইহিস সালামের পালক মা, আমার মা আসিয়া, আপনার মা আসিয়া, দেখেন কত বড় চালাক আমার আল্লাহ তাকে বানিয়েছে। এই মুসা আলাইহিস সালামের মায়ের বাসায় যদি প্রথমেই চলে যাইতেন, ধরা খেয়ে যেত। দেখেন কত হেকমত এই মহিলাটার মাথায়। গ্রামের শুরু থেকে নিয়ে ধরেন কালামপুরের ওইখান থেকে শুরু করছে দুধ মাঠ তালাশ করা, তালাশ করতে করতে লাস্টে নেক্সটে মাগরিবের আগ দিয়া মুসা আলাইহিস সালামের মার কাছে বলে, এই বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চা পালার মতো একটা অ্যাবিলিটি একটা মহিলা আছে। মারিয়াম দৌড়ে আইছে, মারিয়াম তো আগের থেকেই লাফ দিয়ে ফেরাউনের সামনে কয়, এই বাড়িতে আছে, ডাক দাও তাকে। এই সময় যদি মুসা আলাইহিস সালামের মা তাকে 60 দিন পরে বাচ্চাটা পাইছে, যদি লাফ দিয়েই বলতো দেন আমার কোলে, ধরা খেয়ে যেত। দেখেন মাদের কত বুদ্ধি আমার আল্লাহ থামায় রাখছে। তোর বাচ্চা 60 দিন, তোর স্তনটা দুধে ভরা, আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, তুই ঠিক থাকতে পারতেছিস না, বাচ্চাটা কোলে নিয়ে খাওয়াবি আমি জানি, কিন্তু আমি মালিক একটু সবর করতে বলছি। তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না, সব কাজ করবো আমি আল্লাহ। জোরকার মারহাবা। যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুধ খাওয়াও, মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বরের মা যখন বলছে সম্ভব নয়, একটা টান দিয়া তরবারি নামায় বলে, হামান দেওয়ার গর্দান উড়ায় দেই। মাসি আসে চাপ দিয়া কয়, এ হেলে যায়। তুই যে মহিলাটার মারবি, যদি ওই মহিলার দুধি খায় মুসা, কামাফছে তুই যা কষ্টাই কর, আমি কিচ্ছু বলবো। বোন আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, না তুমি ইন্টারভিউ দাও আগে, যদি না খায় পরেটা পরে বুঝবো না। তুই না করলি কা, আমি খোদার সামনে আগে দেখ তোর দুধ খাই নাকি। বাজান এবার আওয়াজ দিয়েন, আমার নবীর মা, আপনার কলিজা, আমার কলিজার নবী, আস্তে করে চাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত, অন্য মহিলার তো দেখাইয়া দুধ পান করছে, মুসা আলাইহিস সালামের মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর স্টলটা গালে দিছে, সেকেন্ডের ভিতরে হাদিসে আসছে মুসা পয়গম্বর তার মার দুধ পান করতেছে, আওয়াজ হইতেছে। ফেরাউন বুঝে লাইছে আওয়াজের দ্বারা, কারণ এতদিন তার দেখাই ইন্টারভিউ দেয়া লাগছে, কেন এই আওয়াজটা করাইছে আমার আল্লাহ বুঝো। জামাল পয়গম্বর 60 বয়সের মা দুধ স্তরে দুধ পান করতেছে, কত মজা কইরা পান করতেছে, এটা শয়তান বুঝুক। বুঝাবার জন্য আল্লাহ কাম করছে। যখন আল্লাহর পয়গম্বর মুসা মার স্তনের দুধ পান করতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে, তোর যত টাকা লাগে, যত কিছু লাগে সব আমি দিব, শর্ত একটা, আমার ছেলের মা হবে দুধ মা। বাজানরে বাড়িতে নিয়ে যাওয়া হইল। মনে রাই করে যুবক ভাই, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবা টাকা নিছে একমাত্র মুসার মা। আল্লাহর পয়গম্বর মুসা বাজানরে যখন নবী হবে বাপ, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বাজান এবার দিলটা নরম করে আমার মৌলার দেখায় দিবা। পয়গম্বর হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয়। মাসিয়া যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর মুসার কাছে ছিলেন না। মুসার কাছে জিবরাইল বলতেছে, ও মুসা, জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি।
যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে। মুসা পয়গম্বর বলে সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না গো। আল্লাহ তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জয়বান আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই, উঠান। মুসা ভাই গম্বার যদি মার খেদমত করতে পারে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে, তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিবা। মা বাবার কাছে মাপ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাআল্লাহ। এই 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দাও, মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বা না। বেশি রাত তো হয় নাই, 11টা, সোয়া 11টা বাজে, বলেন তো মোনাজাত করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব কো আপনি কি? লিল্লাহে তাকবীর। এই মসজিদ কমিটির সব মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেবকে পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার আজকে অনেক পছন্দ হয়েছে। যদিও যে কটা মানুষ আপনারা হয়েছেন, এই কটা মানুষ আমার প্যান্ডেলে আশেপাশে খাড়াই থাকে। গতকালকে যে দিনের প্রোগ্রাম করছি হুজুর ফুলবাড়িয়া, মমের সিং, এই কটা মানুষ খালি 2 পাশে খাড়াই গেছে দিনের বেলা, আলহামদুলিল্লাহ বলেন। গল্প নাকি দেখে নিও ফেসবুক, এই মুসলমানের বলা। তারপর আপনাকে চোখে পানি দেখছি, হাসি দেখছি, আমার মন কেন যেন বলে রোজার 4-5 দিন আগে যখন কাঁদছেন, হাসছেন, আপনাকে রোজাগুলো কবুল হইব। সাবান যদি হয় পরিষ্কার করা জিনিস, সাবান পরিষ্কার হওয়ার জিনিস, গুনাহ পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন তো। যুবক ভাই, আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করতে চাই, করবা না আমার সাথে? করবা? করবা কলিজা? করবা? আমি পারবো না, তোমরা পারবা, কারণ আমি পারি নাই আমার মার সাথে এটা করতে। 2011 সালে যখন আমি আমার আব্বার নিয়ে হজ করি, তখন আমার আব্বাকে নিয়ে হজ করা অবস্থায়, ভাই আমি তো 2004 সাল থেকে আল্লাহ মক্কা মদিনায় নেয়। এই বছর 2024 সাল, এই রমজান থেকে ওই রমজান বলতে, এই বছর রমজানে গেলে হাদিস সাহেব আমার 4 বার হইব। রমজান যদি আল্লাহ নেয় 4 বার হইব। শুধু এই যে চুল যে দেখতেছেন, উমরার থেকে এসে শুধু একবার কাটছি আল্লাহ। আবার দেখবেন এই চুল গজাইতে গজাইতে আবার যাইতেছি, আপনাকে কথা আমার মনে থাকবো ইনশাল্লাহ। আমি দোয়া করবো আপনারা যেন যাইতে পারেন। ওই যুবক কোনোদিন হজ উমরা কোনোদিন যাইতে পারবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, এদের রোজা নামাজকে কবুল করো। আপনার রোজা নামাজ কোনোদিন আসমানে যাবে না যদি আপনার মা বাবার কাছে মাপ না চাইয়া, মা বাবার কাছ থেকে দোয়া না নিয়ে আপনি রোজার মাসে না ঢুকেন। যাদের বাবা মা নাই, আপনি কি করবেন? আপনি যে কোনো একটা এতিমখানা মাদ্রাসায় 1 বস্তা ছোলা বুট, 1 বস্তা মুড়ি, 1 বস্তা চিনি কিনে দিয়ে আসবেন, মা গো তুই বাইসে থাকলে খাইতাম মা, ভাই এতিমদেরকে খাওয়াই গেলাম, জানো এর ওসিলায় আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানায়। আপনি আমি শুনলে আশ্চর্য হবেন, সবে বরাতে যখন আমার নিজের বানানো মসজিদ আল্লাহর হুকুমে আল্লাহকে সন্তুষ্ট করতে, বাবা আমি একটা মসজিদ কারণেগঞ্জ বানাইছি, বাজান যে দেখবেন 4 কোটি টাকার উপরে খরচ করছে আমার নিজের ঘাম ঝরানো পয়সা। খালি কন্যা হুজুরা টাকা নিয়ে কি করে দেখে আসবেন। এই যে আপনাকে মুরাদ ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মুরাদ ভাইও আমার মসজিদে 50,000 টাকা দিচ্ছে, নিজের থেকে দিচ্ছে। এই শুধু একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়া যা কিছু করছি, বাড়ি গাড়ি, এগুলো সব মিথ্যা। যেটা মসজিদ বানাইছি আল্লাহর হুকুমে, ওইটা হলো আমার আসল। এই যে দেখলাম এখানে একটা মসজিদ এত সুন্দর করছে, আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো। এই মসজিদ যারা এত সুন্দর করছে, তাদের মা বাবার কবরটাও সুন্দর করো। তোমার নবী না কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদকে সুন্দর করে বানাই দিবে, একটা ইটাও যদি দেয় তাকে তুমি জান্নাতে ঘর বানাই দিবা। এই মসজিদ কমিটিদেরকে তুমি জান্নাতে ঘর বানাই দিও, এদের বাবা মাকে মাফ করে দিও, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সবাইকে কবুল করে নিও। যুবক ভাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করবো,
যাদের বাবা মা আছে, 2011 সালে আমি আমার আব্বারে নিয়ে যখন কাবা ঘরের সামনে দাঁড় করায় বলছিলাম, আব্বা বাস্তব কথা কইলাম, মিথ্যা কথা আমি বলি না, বানানো কথা আপনি, এটা আমি কখনো বলি না। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা মুসাল্লাই নবী যেখানে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলছিলাম, আব্বা আপনি যদি আমার দুইটা জিনিস দেন আমি খুশি হব। 1 নম্বর আমার মায়েরে মাফ করে দিবেন, 2 নম্বরে আমারে মাফ করে দিবেন, 3 নম্বর আমার লাগে একটা খাস দোয়া করবেন। বিশ্বাস করেন এই দোয়াটা মানে কবুল হয়েছে ডাইরেক্ট, বাকিটা তার দেখি নেই আমার আল্লাহ মাফ করছে কিনা। 2য় নম্বর আমার মায়ের মাফ করছে কিনা তাও দেখি নেই, কিন্তু বাস্তব একটা দোয়া কবুল হয়েছে আমি দেখছি। আমার আব্বার সাথে হুজুর 11 সালে হজ করে আসার পরে যত ওয়াজ আমি করছি, প্রত্যেকটা ওয়াজে যুবক সভাপতি আলেম ওলামা সবাই কাঁদছে। ঠিক আমার আব্বা এই দোয়াটাই করছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবক এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা। প্রতিদিন যখন আমি ওয়াজে যাই, আমি হাসির ওয়াজ এখন কম করি, কারণ 11 সালের পরের থেকে হাসির ওয়াজ আমি জেহাদের করি না, যদিও করি অল্প। আগে যেরকম ভাবে এই যে দেখো জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এই যে খেতার মধ্যে কুত কুত মুত মুত, এগুলো সব দেখবা 2011 সালের আমার আব্বার সাথে হজ করে কবুল হওয়ার পরের থেকে আমি আর হাসির ওয়াজ সেভাবে করি না। কেন জানো? হাসির ভিতরে বরকত নেই, কান্নার ভিতরে আমার মওলা বরকত রাখছে, বরকত রাখছে, বরকত রাখছে। এ যুবক, এই বরকতটা পাইছে আমার বাবারে বুকি নিয়ে। তুমি যদি তোমার বাবারে বুকি নিয়ে এই বরকতটা নাও, কসম দুনিয়ার যত রোজা নামাজ তুমি করবা কবুল হবে। তুমি হজ করতে পারবা, উমরায় যেতে পারবা। 30 সেকেন্ডে বলবো, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার দৃশ্যটা কাবা ঘরের সামনে গেলে মনে থাকবে আমার, তোমার এই স্মৃতিটা রসুলের রওজার পাশে গেলে আমার মনে থাকবে। বলো তো এই যুবকগুলো কারা কারা আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে? কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছে, দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান। কে কে আছেন? হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার আব্বাই মাঠে আছে, আমিও আছি, আমার আব্বাও আছে, দাঁড়ান না। এ ভলান্টিয়াররা, তোমার বাবা নাই, তুমি এখন একটা জান্নাতি মহাপুরুষ হইবা। একটা জান্নাতি মানুষের কত দাম তুমি নিজেও জানো না। কাদের বাপ এই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই 2025 সালের আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে 25শে ফেব্রুয়ারি, এই গভীর রাত্রে যাদের সন্তানগুলো এখানে দাঁড়াবে, আল্লাহ 25শে ফেব্রুয়ারি মালিক তুমি তাকায়া দেখো, 25শে ফেব্রুয়ারি আজ দাঁড়াই থাক। 25শে ফেব্রুয়ারি মালিক এই কালামপুর ধামরাই থানায়, ঢাকার একটা একবারে সুন্দর একটা থানা ধামরাই, আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে, এই গভীর রাত্রে এই যুবক গুলারে 25শে ফেব্রুয়ারি 25 সালে তুমি কবুল করবা। যুবক ভাই, তোমার আব্বা যদি দাঁড়ায় থাকে, আমি দৌড় বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানবা। আব্বার কানে কানে বলবা, আব্বা তুমি মাফ করলে বলে আমার রোজা কবুল হওয়া স্টার্ট হবে, আর তুমি মাফ না করলে বলে আমার কোনো রোজা আসমানে যাবে না। তুমি কেঁদে কেঁদে তোমার বাবার কাছে মাপ চাইবা। ধরো তো আব্বার বুকটা, ধরো তো বাবার বুকটা, ধরো বাবার বুকটা ধরো। দেখো তোমার আব্বা কই আছে, দেখো তোমার আব্বা কই আছে। যাও, একটা দৌড় দিয়ে যাও না, একটা দৌড় দিয়ে যাও না কলিজার ভাই আমার, একটা দৌড় দিয়ে যাও না, একটা দৌড় দিয়ে বাবার কাছে যাও না, একটা দৌড় দিয়ে যাও না। আল্লাহ তুমি দেখো মানি, যুবক গুলা কে যেন বাবারে বুকে নিয়ে কান্দে গো আল্লাহ। বাবার কাছে যারা মাপ চাই না, এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। সভাপতি সাহেব মনে মনে ভাবে যে হাদি সাহেব আমার তো বাবা নাই গো, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দুনিয়ায় যাদের বাবা নাই গো মালিক, কত আলিম ভাইরা পাশে বয়া বয়া কলিজায় এখন আঘাত লাগবো। আমার তোমার মায়া লাগে, এদের রোজা নামাজ কবুল করে নাও। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান?
30টা সেকেন্ড একটা লোক আমি বলবো, সভাপতি সাহেব আছে, এখানে আছে, আমার কেউ কিছু বলে নাই। আগামী বছর যদি মাহফিলটা হয়, আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। মাহফিলটা যদি হয়, এই মাহফিলের প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে 30 সেকেন্ডে লাভ দিয়ে দেন আমার, আমি যে হাতে গ্যারান্টি দেব। লিল্লাহ তাকবীর। পুরো প্যান্ডেলের খরচ দেখ কেমন খান দেয়।